এই মা ভীষণ ভয়ঙ্কর ছিল। সে নিজের মেয়ের মাথাতেই একটি সূঁচ ঢুকিয়ে দিল। ওই সূঁচের সাথে একটি মাইক্রোচিপও ভেতরে চলে গেল। এই চিপের একটি অদ্ভুত কাজ ছিল। এখন থেকে মেয়ে যাই করত, মা সবকিছু দেখতে পেত। কিন্তু মেয়েটির বয়স যখন 15 বছর হলো, তখন মা এমন কিছু দেখল যা সে কখনো দেখতে চায়নি। মেয়েটির মা একজন সিঙ্গেল মাদার ছিল। অনেক সাহসের সাথে মেয়েকে জন্ম দেওয়ার পর সে নিজের মেয়েকেই তার পুরো পৃথিবী বানিয়ে নিয়েছিল। মেয়েটির বয়স যখন মাত্র 3 বছর ছিল, একদিন মা তাকে পার্কে নিয়ে যায়। মাত্র এক মুহূর্তের জন্য সে চোখ সরিয়েছিল আর বাচ্চাটি গায়েব হয়ে গেল। মা পাগলদের মতো পুরো রাস্তায় তাকে খুঁজতে লাগলো। ভাগ্যক্রমে সবার সাহায্যে অবশেষে সে তার মেয়েকে খুঁজে পেল। নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে সে খুশিতে কাঁদতে লাগলো। কিন্তু সেই দিনের পর থেকে মা সব সময় ভয়ের মধ্যে বাঁচতে শুরু করলো। এক বন্ধুর মাধ্যমে সে আর্কেঞ্জেল টেকনোলজি প্রজেক্টের সাথে যুক্ত হয়ে গেল। এটি একটি বিশেষ প্রযুক্তি ছিল যা বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছিল। শুধু বাচ্চার মাথায় একটি ছোট চিপ বসাতে হতো। এরপর বাবা মায়েরা ট্যাবলেট কম্পিউটার থেকে তাদের বাচ্চার লোকেশন রিয়েল টাইমে দেখতে পারত। কিন্তু এর চেয়েও বেশি চমকে দেওয়ার মতো বিষয় ছিল যে বাচ্চা নিজের চোখে যা যা দেখত, বাবা মাও তার সবকিছু দেখতে পেত। এতে একটি বিশেষ ফিল্টার সেটিংও ছিল। যখনই কোনো খারাপ বা ভুল জিনিস সামনে আসত, তখন স্ক্রিন নিজের থেকেই ঘোলাটে মোজাইকে বদলে যেত। এমনকি শব্দও ফিল্টার হতে পারত। সেই দিনের পর থেকে রক্তপাত হোক বা রাস্তার কোনো বিপজ্জনক কুকুর, মেয়েটির চোখে সব ভয়ানক বা দুঃখজনক জিনিস শুধু একটি ঘোলাটে মোজাইকের মতো দেখাত। এবার মায়ের অবশেষে শান্তি অনুভব হতে লাগলো, কিন্তু শীঘ্রই বিপদ এসে পড়ল। একদিন মেয়েটি বাড়িতে তার দাদুর সাথে বসে ড্রয়িং করছিল। হঠাৎ দাদুর হার্ট অ্যাটাক হলো আর তিনি মাটিতে পড়ে গেলেন। কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারল না, কারণ সে তো শুধু একটি ঘোলাটে দৃশ্য দেখতে পাচ্ছিল। ভাগ্যক্রমে মা সময় মতো ট্যাবলেটে সবকিছু দেখে ফেলল আর দাদুর প্রাণ বেঁচে গেল। মায়ের নজরদারিতে মেয়েটি দিনের পর দিন বড় হতে লাগলো। কিছুদিন পর দাদু মারা গেলেন। মেয়েটি যখন তার মাকে দুঃখে কাঁদতে দেখল, তখন তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কারণ তার মায়ের চোখের জলও সে শুধু ঘোলাটে দেখতে পাচ্ছিল। সে দুঃখের অনুভূতিটাই বুঝতে পারছিল না। একদিন স্কুলে তার বন্ধুরা একটি হিংসাত্মক সিনেমা সম্পর্কে কথা বলছিল। মেয়েটির কৌতূহল হলো, কিন্তু তার চোখে সবকিছু আবার সেই ঘোলাটেই দেখাচ্ছিল। একটি ছেলের তার প্রতি মায়া হলো এবং সে ধারাভাষ্যকারের মতো সিনেমাটি বোঝানোর চেষ্টা করল। কিন্তু হঠাৎ তার মুখেও পিক্সেলের মতো দৃশ্য চলে এলো আর তার কণ্ঠস্বরও ফিল্টার হয়ে গেল। শেষ পর্যন্ত মেয়েটি কিছুই শুনতে পেল না। বাড়িতে পৌঁছে সে তার খাতা নিল এবং লাল রং দিয়ে পাগলদের মতো আঁকতে শুরু করলো। সে জানতে চাইছিল যে রক্ত আসলে দেখতে কেমন হয়, কিন্তু কিছুক্ষণ পরেই লাল রংটিও ঘোলাটে মোজাইকি বদলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই তার মাথায় একটি ভয়ানক চিন্তার জন্ম হলো।